প্রতিক্ষণ শব্দে অবিনাশী ডাক, অবিরাম মনটাকে ছুঁয়ে ছুঁয়ে যা, ধুয়ে মুছে দিয়ে পাপ কালিমা স্বপ্ন জাগাও মধুময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আমরা যারা মাদ্রাসায় আছি, মাদ্রাসার ভিতরে এবং আমাদের যারা স্বেচ্ছাসেবী ভলান্টিয়ার ভাই রাস্তার পাশে যারা দাঁড়িয়ে আছে, মেহরবানি করে মঞ্চে বসে যাই, মেহরবানি করে প্যানেলের নিচে এসে বসে যায় সকলেই। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে কোরআন ও হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাকরীর নিয়ে আসছেন শায়েখ মুফতি জসিমউদ্দিন রহমানী সাহেব, ঢাকা। হুজুরকে হুজুরের মূল্যবান তাকরীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাত যত গভীর হয়, দুনিয়ার মানুষের দরজা তত বন্ধ হয়, আল্লাহর দরজা তত খুলতে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের ভালোবাসেন তাদেরকে দ্বীনের সহিহ ইলম অর্জন করার তৌফিক দান করেন। এই গভীর রাত পর্যন্ত আপনারা বসে আছেন। আমি তো মনে করেছিলাম যে হয়তো মাইকলা ছাড়া আর দুই একজন পাওয়া যাবে কিনা। আলহামদুলিল্লাহ, ইলম অর্জন করার মাধ্যম তিনটা। কয়টা? একটা হচ্ছে আপনারা যারা আরবি কিতাব পড়েছেন, আকায়েদের কিতাব, আলাতুল ইলমে সালাসা, ইলম অর্জন করা, জ্ঞান অর্জন করার মাধ্যম হচ্ছে তিনটা। একটা হচ্ছে আল হাওয়াসুল খামসা, পঞ্চ ইন্দ্রিয়। আমরা চোখ দিয়ে দেখি, কান দিয়ে শুনি, নাক দিয়ে ঘ্রাণ নেই, শ্বাস নেই, আবার জিহ্বা দিয়ে মজা নেই, ত্বকের স্পর্শ করি। এসবগুলো দিয়ে প্রাথমিক একটা জ্ঞান অর্জন হয়। কিন্তু এগুলোর জ্ঞান খুবই সীমিত। চোখের কাজ শুধুমাত্র দেখা। চোখ একটা মেয়েকে দেখলো, যুবকের নজরে পড়লো, এ পর্যন্ত তার কাজ শেষ। চোখের কাজ যেখানে শেষ হয়ে যায়, ওখান থেকে দ্বিতীয় আর একটার কাজ শুরু হয়, আল আকল, বিবেক, বুদ্ধি। এই বুদ্ধিরও একটা সীমানা পর্যন্ত কাজ করে, এরপরে ওটার কাজও শেষ হয়ে যায়। এখান থেকে যে ইলম অর্জন করার মাধ্যম, সেটার নাম হচ্ছে আল ওয়াহি। চোখের পাওয়ার যতই ভালো হোক, মানুষ চোখ দিয়ে দেখতে হলে আলোর প্রয়োজন। এই গভীর রাতেও আমরা চোখ দিয়ে দেখতে পাচ্ছি, কারণ আমাদের চোখের সামনে আলো আছে। সূর্যের আলো,
চাঁদের আলো, মোমবাতির আলো, বিদ্যুতের আলো, কোনো প্রকার আলো যদি তোমার চোখের সামনে না জ্বলে, তোমার চোখ যত ভালো হোক তুমি কিছুই দেখতে পাবে না। ঠিক তেমনি ভাবে তোমার আকলের সামনে, বিবেকের সামনে যদি একটা বিশেষ আলো না জ্বলে, তুমি যত বড় বিজ্ঞানী হও, যত বড় পণ্ডিত হও, যত বড় জ্ঞানী হও, তুমি মানুষ হতে পারো না, পশু হতে পারো, বানর হতে পারো। দেখেন না বানরের বাচ্চা বানাবার জন্য কি চক্রান্ত চলছিল। ওরা নিজেরা বানরের বাচ্চা, গোটা জাতিকে বানরের বাচ্চা বানাবার জন্য শিক্ষা সিলেবাসের ভিতরে ঢুকিয়েছিল। ওরা আসলেই বানরের বাচ্চা। কারণ কি জানেন? কারণটা কোরআনেই আছে। আল্লাহ রাব্বুল আলামিন জানান, তোমার চোখ দিয়ে দেখতে হলে যেরকম ভাবে একটা আলোর প্রয়োজন, আলো, ঠিক তেমনি ভাবে তোমার বিবেক দিয়েও যদি সত্যকে উপলব্ধি করতে চাও, সত্যকে জানতে চাও, তোমার আসল পরিচয় জানতে চাও, তোমার রবকে জানতে চাও, তাহলে তোমার বিবেক চোখের সামনে একটা আলোর প্রয়োজন। সেই আলো মোমবাতি নয়, সেই আলো চন্দ্র সূর্য নয়, সেই আলো হচ্ছে কাদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। তোমাদের কাছে আল্লাহর পক্ষ একটা বিশেষ নূর এসেছে, নূর, আলো। সেই নূরের নাম কি? আল কোরআন। তার নাম কি? এই আল কোরআনের আলো যদি কোন সমাজে জ্বালানো হয়, সেই সমাজ আলোকিত হয়। এই কোরআনের আলো যে সংসদে জ্বলে, সেই সংসদ আলোকিত হয়। এই কোরআনের আলো যদি ব্যাংকে চলে, ব্যাংক আলোকিত হয়। এই কোরআনের আইন যদি আদালতে চলে, আদালত আলোকিত হয়ে যায়। কোরআনের তাফসীর মাহফিল তামিরুল উম্মাহ মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 2 দিন ব্যাপী প্রথম বার্ষিক ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান ও তাফসীরুল কোরআন মাহফিল, স্থান কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়ার সুখিয়া মাদ্রাসা মাঠ সংলগ্ন। এ মাহফিলের সম্মানিত সভাপতি হাজারাত উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত এই গভীর রজনীতে যারা কোরআনের ভালোবাসায় বসে আছেন, তাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটা কথা মাত্র বলবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনটাকে কেন দিয়েছিলেন? আজকে মুসলিম উম্মার এত অধপতন কেন? পৃথিবীর যেদিকে তাকাচ্ছি সেদিকে মুসলিমরা মার খাচ্ছে। ফিলিস্তিনে তাকাও, মুসলিমদের প্রথম কিবলা ইহুদিদের দখলে। একদিকে নিচের দিক থেকে বুলডোজার দিয়ে আর ট্যাঙ্কের গোলা দিয়ে বাড়িঘরগুলো গুড়িয়ে দেওয়া হচ্ছে, আর একবার উপর থেকে বিমানের হামলা চালিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে। কাশ্মীরি মুসলিমদেরকে যুগ যুগ ধরে হত্যা করা হচ্ছে। আরাকানের মুসলিমদেরকে হত্যা করা হলো, বাকিদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হলো। উইঘুর মুসলিমদের দিকে তাকাও, তাদেরকে উন্মুক্ত কারাগারে বন্দী করে রাখা হয়েছে। বাংলাদেশের মুসলিমদের ঈমান ধ্বংস করার জন্য দীর্ঘদিন পর্যন্ত প্রশিক্ষণ দিয়ে এক নাস্তিকদের লিডার লেডি ফেরাউনকে পাঠানো হয়েছিল, যে প্রথমে এসে এদেশের ইসলামকে ধ্বংস করে, ইসলামের কালেমাকে বিলুপ্ত করে বিকল্প এক কালেমা তৈরি করেছিল। লা ইলাহার পরিবর্তে জয় বাংলা, মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরিবর্তে জয় বঙ্গবন্ধু স্থাপন করার চক্রান্ত করেছিল। ভাইরা আমার, যে হিন্দু কাল পর্যন্ত মুসলিমদের
মুসলিম শাসকদের বাড়িঘর ঝাড়ু দিত, পরিষ্কার করত, বাথরুম পরিষ্কার করত। আজকে সে হিন্দুরা মুসলিমদের উপর আক্রমণ চালাচ্ছে। দিনে দুপুরে আমাদের একজন মুসলিম ভাইকে বাংলার জমিনে কুপিয়ে হত্যা করলো। এত সাহস কোত্থেকে এলো? যে ইহুদিরা, ওমর বিন খাত্তাবের ইতিহাস পড়ুন, তার যুগে যখন খয়বর থেকে ইহুদিদেরকে বহিষ্কারের নোটিশ দেওয়া হলো, ইহুদি নেতারা ওমর ইবনে খাত্তাবের দরবারে করজোরে প্রার্থনা করলো, ওমর, তোমাদের নবী আমাদেরকে খয়বরে থাকার অনুমতি দিয়েছিলেন, আমরা তোমাদের কৃষি কাজ করব, খেজুর চাষাবাদ করব, তোমাদের শ্রমিক হয়ে মজদুর হয়ে থাকব, গোলাম হয়ে থাকব, বিনিময়ে আমরা অর্ধেক ফসল পাব, তুমি কেন আমাদের বহিষ্কার করছো? ওমর বিন খাত্তাব বলেছেন, আল্লাহর দুশমন, আল্লাহর নবী সেদিন যা বলেছিলেন প্রতিটি কথা অক্ষরে অক্ষরে মনে আছে। সেদিন আল্লাহর নবী বলেছিলেন, আমি তোমাদেরকে খয়বরে ঠিক ততদিন পর্যন্ত থাকার অনুমোদন করছি যতদিন পর্যন্ত আল্লাহর মঞ্জুর হবে, কিন্তু সেদিন বেশি দূরে নয় যেদিন তোদেরকে এখান থেকে বহিষ্কার করা হবে। এবং তোকে উদ্দেশ্য করে আল্লাহ রাসূল বলেছিলেন, তোকে এত দূর যেতে হবে, যেতে যেতে তোর উটগুলো হাঁপিয়ে যাবে, ক্লান্ত হয়ে যাবে। আজকে আল্লাহর নবীর সেই ভবিষ্যৎবাণী বাস্তবায়নের সময় এসেছে। এখান থেকে কোথায় পালাবি, পালা। আজকে সেই ইহুদিরা মুসলিমদেরকে হত্যা করে যাচ্ছে নির্বিচারে, বিশ্ব বিবেক তাকিয়ে তাকিয়ে নীরব দর্শকের ভূমিকা পালন করছে। কারণটা কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারণ স্পষ্ট করে দিয়েছেন। হাদিসে পরিষ্কার বলা হয়েছে, ইউশিকু আইয়াতাদাআল উমাম, অচিরে এমন একটি সময় আসবে, আল্লাহর হাবিব ফরমান, যখন ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ সকল নাস্তিক, মুরতাদ, অমুসলিমরা ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামবে। কিভাবে মুসলিম জাতির নাম ও নিশানা পৃথিবীর ইতিহাস থেকে মুছে ফেলা যায়। তারা একে অপরকে আহ্বান করবে, হতে পারে জাতিসংঘের মাধ্যমে, ন্যাটো সংগঠনের মাধ্যমে একে অপরকে আহ্বান করবে, যেরকম ভাবে দস্তরখান বিছিয়ে খাবারের জন্য বন্ধু বান্ধবদেরকে আহ্বান করা হয়। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মুসলিমীয় মুসলিম, মাত্র লক্ষাধিক মুসলিম, আমাদের ভয়ে রোম পারস্য থর থর করে কাঁপে, আর তখন কাফেরদের এত বড় সাহস হবে কি করে? তারা কি আমাদের চেয়েও সংখ্যায় কম হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না, তোমরা তখন সংখ্যায় অনেক বেশি, শুধু বাংলাদেশেই প্রায় 18 কোটি। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, তাহলে কাফেরদের এত বড় সাহস কি করে হবে? আল্লাহর হাবিব ইরশাদ করেন, ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, তোমাদের সংখ্যা অনেক বেশি হবে ঠিকই, কিন্তু তাদের ঈমানের কোনো ভিত্তি থাকবে না। তারা হবে তুফানের সময় পানির উপরে ভাসমান খড়কুটা, ময়লা আবর্জনার মতো, যাদের আল্লাহর সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না। ইহুদি খ্রিস্টানদের গোলামি করবে, ইহুদি খ্রিস্টানরা তাদেরকে পানির মতো যেদিকে ভাসিয়ে নেয় সেদিকে ভেসে যাবে। আল্লাহর প্রতি কোনো আস্থা থাকবে না, আল্লাহর কালাম তাদের সমাজে থাকবে না। পরিষ্কার হয়ে গেল। সাহাবায়ে কেরাম বললেন, যে ইয়া রাসূলুল্লাহ, তার কারণ কি হবে? আল্লাহর রাসূল বললেন, তোমাদের অন্তরে ওহান ঢুকে ওহান। সাহাবায়ে কেরাম বললেন, আমাল ওহান ইয়া রাসূলুল্লাহ, ওহান কি জিনিস? ক্বালা হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, ওহান হচ্ছে দুনিয়ার প্রতি ভালোবাসা, আল্লাহর রাস্তায় জীবন দেওয়া পছন্দ করা।
বিভিন্ন অজুহাত দেখিয়ে তারা বলবে আমরা বুজুর্গ মানুষ, ফু দিয়ে ইসলাম কায়েম করে ফেলবো। কেউ তাবিজ লিখে ইসলাম কায়েম করে ফেলবে, কোরআনটাকে তাবিজের জন্য বানিয়ে নেবে, কোরআনটাকে ধুয়ে ধুয়ে পানি পান করবে, কোরআনটাকে মরার জন্য খতম করবে। ও মুসলিম, পরিষ্কার জেনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাব, হে নবী আমি আপনার প্রতি একটা কিতাব নাজিল করেছি, বিল হক্কে, সত্য সহকারে। কেন নাজিল করলেন? এদিকে তাবিজ লিখবো, নাকি গলায় ঝুলিয়ে দিব, নাকি মুর্দার মরলে খতম পড়াবো, নাকি প্লেটে লিখে ধুয়ে খাবো মিষ্ক জাফরান দিয়ে? আল্লাহ বলেন না না, এই সব কাজের জন্য আমি সংবিধান দেই নাই, কোরআন দেই নাই। লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ, এই কোরআন দিয়ে তুমি দেশ চালাবে, এই কোরআন দিয়ে আদালত চলবে, এই কোরআন দিয়ে বিচার ফয়সালা করবে। এই কোরআন হলো একটা সংবিধান। কে বলেছেন? কোরআনকে আমরা মানি। এখন আমরা মানি সমস্ত ক্ষমতার মালিক জনগণ, ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহর মানে কি? ভালো করে বুঝে রাখো। গভীর রাতে তোমরা বসেছো, আমি অন্তরের থেকে দোয়া করি আল্লাহ তোমাদের সকলকে যেন তাওহীদ বুঝার তৌফিক দান করেন, আমিন। বেশি লম্বা চূড়া কথা না, শুধু লা ইলাহা যেটা মুখস্থ, এটার অর্থটা জানো। লা ইলাহা ইল্লাল্লাহর মানেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহর দুইটা অংশ, একটা লা ইলাহা আর একটা ইল্লাল্লাহ। লা মানে নেই, ইলাহা মানে মাবুদ, যার আনুগত্য করা যায়, ইবাদত করা যায়, হুকুম মানা যায়, পূজা করা যায়, যার নামে প্রার্থনা করা হয়, যার কাছে সন্তান চাওয়া যায়। লা ইলাহা, নেই কোনো মাহবুদ, নেই কোনো ইলাহ, নেই কোনো খাজা বাবা, নেই গাজা বাবা, নেই ল্যাংটা বাবা, নেই দরগাওয়ালা, নেই দুর্গাওয়ালা, নেই মাজারওয়ালা, নেই বাজারওয়ালা। লা ইলাহা, নেই কোনো সংবিধান দাতা, নেই কোনো ক্ষমতার মালিক, সব ক্ষমতার মালিক কে? লা ইলাহা। এবারে ইল্লা মানে ছাড়া, ব্যতীত। আল্লাহ মানে আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাহবুদ নাই। একটা পুরাতন বিল্ডিং এ রং করতে গেলে মানুষ কি করে? আগে পুরাতন রংটাকে ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে নতুন রং করে, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে তুমি যদি ইসলাম কবুল করতে চাও, লা ইলাহার করাত দিয়ে, লা ইলাহার রেত দিয়ে ঘষে মেজে অন্তরের যত গায়রুল্লাহ আছে সব পরিষ্কার করো। এরপরে শুধু একজনকে বসাও, কাকে? লা ইলাহা, এটা হচ্ছে এক। তুমি শূন্য লেখলা, শূন্য পাকুন দিয়া, নাকি লেখার নাম পাকুন দিয়া থেকে শুরু করে ঢাকা পর্যন্ত শূন্য লেখলে কোনো মূল্য আছে? এবারে একটা এক লেখো, এরপরে একটা শূন্য দাও, কত হবে? আর এক শূন্য, আর এক শূন্য। একটু জোরে বলো যাতে বুঝি না, সজাগ আছে এখনো। এক লেখার পরে তুমি যত শূন্য লাগাও একের মূল্য তত বাড়বে, ঠিক কিনা? এক না থাকলে শূন্যের কোনো মূল্য নাই। এক হচ্ছে তাওহীদ, লা ইলাহা। লা ইলাহা মানে নেই কারো কোনো ক্ষমতা নেই, সব ফকির। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, হে নবী আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন, ইয়া আইয়ুহান নাস, ও বিশ্ববাসী, আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, তোমরা সব আল্লাহর দরবারের ফকির। তোমাদের রাজা ফকির, প্রজা ফকির, আমির ফকির, মামুর ফকির, পীর ফকির, মুরিদ ফকির, হুজুর ফকির, মজুর ফকির, রাজা ফকির, প্রজা ফকির, মাজার ফকির, বাজার ফকির, দরগা ফকির, দুর্গা ফকির, দেবদেবী ফকির, শাসক ফকির। আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, তোমরা সব আল্লাহর দরবারের ফকির। আল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ, ধনী হচ্ছেন একমাত্র কে? লা ইলাহা। লা ইলাহার মানে হচ্ছে সমস্ত ক্ষমতার মালিককে। সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াতটা ভালো করে বুঝে শুনে পড়বেন। আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, ও আল্লাহ তুমি সমস্ত ক্ষমতার মালিক। সমস্ত ক্ষমতার মালিক কে? নাকি জনগণ?
যদি এইটা বিশ্বাস করো তাহলে তোমার দেশের সংবিধানের 7-এর কতে লেখা আছে, 7-এর ক, এতে লেখা আছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। জোরে বলেন নাউজুবিল্লাহ। ক্ষমতার মালিক কে? সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, কোন জনগণ নয়, কোন শাসক নয়, মালিক কে? এবারে আইন বিধান দেওয়ার মালিকটাও কে? সংবিধান দেওয়ার মালিক কে? আল্লাহ। আইন দেওয়ার মালিক কে? আইন দেওয়ার মালিক কে? আল্লাহর আইনের কিতাবের নামটা কি? এই কোরআন দিয়ে দেশ চলবে। আল্লাহ বলছেন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাসিকুন জালিমুন। যারা আল্লাহর নাযিলকৃত বিধান দিয়ে বিচার ফয়সালা করে না, তারাই ফাসিক, তারাই কাফের, তারাই জালেম। সূরা মায়দার সূরা আলে ইমরানের 44, 45, 47 নম্বর আয়াত পরিষ্কার। সূরা মায়দার পরিষ্কার হয়ে গেল। আইন বিধান দেওয়ার মালিক কে? আল্লাহর আইন দিয়ে যদি বিচার ফয়সালা না করে মুসলিম থাকবে? লা ইলাহা ইল্লাল্লাহ। বিধান দেওয়ার মালিক কে? এটা যদি না থাকে তুমি যত লা ইলাহা বড় কোনো লাভ হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ বুঝে শুনে পড়তে হবে, কারণ লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে এমন একটা বাণী, এমন একটা কালিমা, যেই কালিমার সম্পর্ক আল্লাহর সঙ্গে। কার সঙ্গে? কোরআনে স্পষ্ট আয়াত রয়েছে, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবা। তুমি কি দেখো না আল্লাহ তাআলা একটা কালিমায়ে তাইয়্যিবাকে মিসাল দিয়েছেন, উদাহরণ দিচ্ছেন একটা গাছের সঙ্গে, খেজুর গাছ, তাল গাছের সঙ্গে। আসলুহা সাবিতুন, যার শিকড়গুলো থাকে নিচে আর ডালগুলো উপরে থাকে। ঠিক তেমনি ভাবে মুসলিমদের কালেমার শিকড় থাকে মুমিনের অন্তরে, তার ডালগুলো যায় আরশে আজিম পর্যন্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। আসলুহা সাবিতু ওয়া ফারউহা ফিস সামা। এই কালেমা এত শক্তিশালী, এই কালেমার সাক্ষী না দিলে আযান হয় না। আশহাদু আল্লা ইলাহা, একামত হলে বলতে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমার সাক্ষী বলা হয়েছে কোরআনে সবচেয়ে বড় সাক্ষী। কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা। যদি তোমাকে প্রশ্ন করা হয় বলো তো সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি, বলতে হবে লা ইলাহা। যদি বলতে প্রশ্ন করি বলো এমন কোন সাক্ষ্য আছে যেই সাক্ষ্য স্বয়ং আল্লাহ দিয়েছেন? কে দিয়েছেন? বলতে পারবেন কোন সাক্ষী? শাহিদ আল্লাহ, শাহিদা, সাক্ষী দিয়েছেন আল্লাহ। আল্লাহ কিসে সাক্ষ্য দিলেন? আল্লাহ আবার কিসে সাক্ষ্য দিলেন? শাহিদ আল্লাহ আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কায়িমান বিল কিসত। লা ইলাহার সাক্ষ্য দিয়েছেন আল্লাহ, লা ইলাহার সাক্ষ্য দিয়েছেন মালায়েকা ফেরেশতারা, লা ইলাহার সাক্ষ্য দিচ্ছেন উলুল ইলমরা। কিসের সাক্ষী? লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য। এই সাক্ষ্য বুঝে শুনে দিতে হবে। যদি বুঝে শুনে না দাও দুনিয়ার আদালতেও সাক্ষ্য গ্রহণ হয় না। বুঝে দিলে আপনি আদালতে গেলেন, আদালত জিজ্ঞেস করল তুমি কে? বলেন আমি হচ্ছি এই মামলার সাক্ষী। বলে আচ্ছা বলো কে খুন করেছে? জানি না। কাকে করলো? তাও জানি না। কোথায় করলো? কি দিয়ে করলো? কিচ্ছু জানি না। আদালত বলে পাগলামি করার জন্য এসেছো? দুনিয়ার আদালতে যদি বুঝে শুনে সাক্ষী না দেওয়া হয় তাহলে কার্যকর হয় না। তাহলে যেই সাক্ষ্য না দিলে ইসলাম কবুল হয় না, যেই সাক্ষ্য না দিলে আযান হয় না, ইকামত হয় না, যেই সাক্ষ্য স্বয়ং আল্লাহ দিয়েছেন, যেই সাক্ষ্য সবচেয়ে বড় সাক্ষ্য, এইটা না বুঝে তুমি কাল কালেমা লা ইলাহা পড়লা, কোনো অর্থ জানলা না। কোনো অর্থ আছে? এই লা ইলাহার উপরে আলোচনা করতে গেলে অনেক লম্বা আলোচনা। আমি বলছিলাম সমস্ত ক্ষমতার মালিক কে? আইন দেওয়ার মালিক কে? কোরআনকে আমরা সেই রকম মানি? কোরআনের আইন মানি আমরা? কোরআন স্পষ্ট করে আমাদের ধিক্কার দিচ্ছে।
ألم تر كيف ضرب ألم تر إلى الذين يزعمون أنهم آمنوا بما أنزل إليك وما أنزل من قبلك হে নবী আপনি কি ওই সমস্ত লোকদেরকে দেখেন নাই যারা দাবি করে আপনার প্রতি নাজিলকৃত কিতাব কোরআনকে বিশ্বাস করে ওমা উনজিলা মিন ক্বাবলিক আপনার পূর্বের কিতাবকেও বিশ্বাস করে খতম পড়বে তারাবিও পড়বে তাবিজ লাগবে কিন্তু যদি বলা হয় কোরআন দিয়ে শাসন করো না কোরআন দিয়ে শাসন করতে রাজি না ওয়ায়ুরিদুনা আইয়াতাহাকামু ইলা তাগুত ওরা গোলামি করতে করতে আমার অভ্যাস হয়ে গেছে ব্রিটিশের গোলামি করবে তাগুতের গোলামি করবে এমপি মন্ত্রীদের গোলামি করবে কিন্তু আল্লাহর গোলামি করতে রাজি না আল্লাহর বিধান দিয়ে বিচার ফয়সালা করতে রাজি না ওয়ায়ুরিদুনা আইয়াতাহাকামু ইলা তাগুত ওয়াকাদ উমিরু আইয়াকফুরু বি ওদেরকে বলা হয়েছিল তাগুতকে প্রত্যাখ্যান করতে তাগুতকে বর্জন করতে তাগুরের কুফর করতে ওয়ায়ুরিদু শাইতানু আইয়ুদিল্লাহুম দালালাম বাঈদা হুকুম চলবে কার আমাদের আদালত কি আল্লাহর হুকুম চলে তাহলে কোরআন কিসের বাণী আমরা কোরআন আরো সুন্দর করে বলেছে ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল এই লোকগুলোকে যদি বলা হয় আসুন আল্লাহর কোরআনের রাজ কায়েম করি আল্লাহর বিধান দিয়ে দেশ শাসন করি আল্লাহর রাসূলের সুন্নাহ দিয়ে দেশ শাসন করি রাইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা তখন দেখবেন লোকগুলো আস্তে আস্তে মজলিস ছেড়ে পালিয়ে গেছে কোরআন দিয়ে তাবিজ দেখো সমস্যা নাই সুর দিয়ে তারাবি বড় সমস্যা নাই মুর্দার পড়লে খতম পড়ো পয়সা দিব কিন্তু কোরআনের শাসনের কথা বলো না এখানেই পরিষ্কার হয়ে গেল এজন্যই সূরা আলে ইমরান আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক হে নবী পরিষ্কার করে জানিয়ে দিন সমস্ত ক্ষমতার মালিককে হুকুম চলবে কার তুতিল মুলকা মান তাশাউ তুমি যাকে ইচ্ছা ঠিক করো মুলক ক্ষমতা দান করো ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ তুমি যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও রান্না করা খাবার কত দামি দামি খাবার তৈরি করেছে যেই লোকটা বলল সে নাকি পেঁয়াজ ছাড়া তরকারি পাকায় যেই লোকটা বলল খেজুরের পরিবর্তে বড়ই দিয়ে ইফতারি করো যেই লোকটা বলল বেগুনের পরিবর্তে কুমড়া দিয়ে বেগুনি বানাও সেই লোকটা দেখা গেল হাজার রকমের খাবার তৈরি করে গোটা দেশের খাবার নিজের পেটে ঢুকিয়ে গোটা দেশকে ফকির বানিয়ে লুটপাট করে এরপরে আল্লাহ কয় যে এখন তোকে পালাতে হবে তোর রান্না করা খাবার আমি ছিনিয়ে নেব খেতে দিব না পালা কোথায় পালাবি ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ও রব্বুল আলামিন শুধু এ পর্যন্তই না একটু বক্তব্য রেকর্ড করার জন্য সেনাবাহিনীর কাছে আবেদন জানালো সেনাবাহিনী বলল না না সময় নেই দুই দিক থেকে আজরাইল আসতেছে হয়তো পালাও নতুবা কাকের মতো চিরে চিরে রক্ত মাংস হাড্ডি গুঁড়া করে দিবে ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশাউ ইজ্জত দেওয়ার মালিক কে নাকি ভারত ওরা আমাদেরকে জেলখানায় ঢুকেছে আপনারা দেখেছেন যখন কোর্টে উঠাতো মাথায় হেলমেট পরাতো গায়ে বুলেট প্রুফ ময়লা জ্যাকেট এরপরে পায়ে বেড়ি হাতে হ্যান্ডকাপ লাগিয়ে ওরা আমাদেরকে মাঠে উঠাতো আদালতে উঠাতো দুনিয়ার সামনে দেখাতো আলেমদেরকে কলঙ্কিত করার জন্য এক বিশাল চক্রান্ত নিয়ে এই ভারত থেকে প্রশিক্ষণে বাংলাদেশে এসেছিল আপনারা জানেন তারা প্রথম সাইদি সাহেবকে আক্রমণ করলো তাকে গ্রেফতার করলো আমি পরিষ্কার বলি রাজনৈতিকভাবে এক একজন এক এক দল করতে পারে কিন্তু জেনে রাখুন এই বাংলাদেশে তাফসির মাহফিলের নামে যে তাফসির হচ্ছে যদি সত্যিকার বলতে হয় এই তাফসিরের রূপকার হচ্ছেন দেলোয়ার হোসেন সাঈদী তাকে যখন গ্রেফতার করা হলো
ওই সময় যদি বাংলার সমস্ত মানুষেরা তাওহীদি জনতা দল মত নির্বিশেষে তার পক্ষে দাঁড়াতো, তাহলে তাকে গ্রেফতার করতে পারতো না, পরবর্তী কাউকে গ্রেফতার করার সাহস করতো না। ইতিহাস থেকে বলি, আমিরে মুআবিয়ার সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ হচ্ছে। এই সময় তৎকালীন সুপার পাওয়ার রোমের সম্রাট আমিরে মুআবিয়ার কাছে পত্র লিখলেন, আমিরে মুআবিয়া, তোমার খলিফা তোমার প্রতি অন্যায় বিচার করছে। কি ন্যায় বিচারক? তোমার খলিফা তোমার সঙ্গে বিচার করছে, তোমার বিরুদ্ধে যুদ্ধ করছে। তুমি যদি চাও, রোম সম্রাট তার পূর্ণ শক্তি দিয়ে তোমার পক্ষে সাহায্য করার জন্য প্রস্তুত। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন যে এই সুযোগ নিয়ে সে আমাদের মুসলিমদের খেলাফত ধ্বংস করতে চায়। আমিরে মুআবিয়া আল্লাহর নবীর ইউনিভার্সিটির ছাত্র, তিনি বুঝতে পারলেন, পত্রে উত্তর লিখলেন, ইয়া কালবার রোম, ওহে রোমের কুত্তা, আমার খলিফার সঙ্গে আমার যুদ্ধ চলছে। এই সুযোগ নিয়ে যদি মুসলিম ভূখণ্ডে আক্রমণ করতে চাস, জেনে রাখবি আলীর পক্ষে যুদ্ধ করতে গিয়ে সর্বপ্রথম যে লোকটা জীবন দিবে সে আর কেউ না, সে হচ্ছে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। কুফাররা বুঝতে পারলো যে না, এই সুযোগ নেওয়া সম্ভব হবে না। যদি সাইদি সাহেবের সময় সেরকম একটা হুঙ্কার আসতো, তাহলে হয়তো সাইদি সাহেবকেও জেলে যেতে হতো না, কারাগারে নির্মমভাবে তাকে ঢুকে হত্যা করা হতো না। এরপরে জসিমউদ্দিন রহমানীকে জঙ্গি বানিয়ে, তারপরে মামুনুল হক সাহেবকে আরো জঘন্যভাবে জেলখানা ঢুকানো হলো। এটা একটা গভীর চক্রান্তের একটা সূচনা ছিল, সামনে আরো পরিকল্পনা ছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হয়তো এদেশের মানুষের দোয়া কবুল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জালিমদেরকে পাকড়াও করেছেন। যেই জালিমরা আমাদেরকে অপমান করতে চেয়েছিল, আমরা যখন আদালতে উঠতাম আমাদেরকে লোকেরা সম্মান করতো, সালাম দিত, পকেটে টাকা ঢুকিয়ে দিত। কিন্তু আপনারা দেখেছেন, যারা আমাদেরকে অপমান করতে চেয়েছিল তাদেরকে যখন কোর্টে উঠানো হয়, মানুষ তাদেরকে জুতা দিয়ে, পচা ডিম দিয়ে স্বাগত জানায়। পালাবার জন্য জঙ্গলে গিয়ে কলা পাতা বিছিয়ে শুয়ে থাকে, দাড়ি কামিয়ে আল্লাহ নবীর সুন্নাতকে লাথি মেরে এরপরে সনাতনী হয়ে রক্ষা পায় নাই। অত ইজ্জু মান তাশাউ অত জিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতার মালিককে। সম্পর্ক রাখতে হবে কার সঙ্গে? আজকে এখানেই আমাদের সমস্যা, এখানেই যত গন্ডগোল। আমরা আল্লাহর সঙ্গে সম্পর্ক বাদ দিয়ে মোদি, নরেন্দ্র মোদিকে খুশি করার জন্য চেষ্টা করছি। মন্দির গিয়ে রাতভর পাহারা দেয়, ঠিক আছে? ইতিহাস পড়ুন। ওমর বিন খাত্তাবের যুগ, খালিদ বিন ওয়ালিদ মুসলিম সেনাপতি, অপরদিকে পারস্যের সেনাপতি রস্তমের মধ্যে যুদ্ধ হচ্ছে। রস্তম 3 লক্ষ সৈন্য নিয়ে মাঠে নেমেছে, খালিদ বিন ওয়ালিদের মাত্র কয়েক হাজার। রাতের বেলায় রস্তমের গোয়েন্দারা খালিদ বিন ওয়ালিদের সৈনিকদের তাঁবুতে গেল, মুসলিমরা কি করে দেখি ওদের সৈন্য কত, অস্ত্র কত। গিয়ে দেখে যে ভোর রাতে সব কান্নাকাটি করছে, কেউ দাঁড়িয়ে, কেউ বসে বসে, কেউ শুয়ে শুয়ে। রস্তমের গোয়েন্দারা গিয়ে রস্তমকে বলল, রস্তম, মুসলিম সৈন্যদের সঙ্গে আমাদের যুদ্ধ করার কোনো প্রয়োজন হবে না, ওরা ভয় পেয়ে গেছে, আমাদের ভয়তে কান্নাকাটি করছে, কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে, কেউ শুয়ে শুয়ে, কেউ আবার বসে বসে কান্না করে করে বালিশ ভিজিয়ে দিয়েছে, গাল ভিজে গেছে। রস্তম মনে করলো, আচ্ছা ঠিক আছে, তাহলে 3 লাখ সৈন্য পুরা নামান দরকার নাই, 2 লাখ রেখে 1 লাখ নিয়ে নামলো। যুদ্ধ যখন শুরু হলো, যেই লোকগুলো সম্পর্কে রিপোর্ট ছিল তারা ভয় পেয়েছে। এক একজন মুসলিম যোদ্ধা ওদের হাজার হাজার সৈন্যকে হত্যা করে লাশের স্তূপ করে যাচ্ছে।
যেদিকে যাচ্ছে কেবল কাতার ফাঁকা হয়ে যাচ্ছে। রস্তম বলল, ব্যাপার কি? যুদ্ধ থামাও। পরবর্তী রাতে আবার বহুদর্শী, বহু বিচক্ষণ, বহু অভিজ্ঞতা সম্পন্ন গোয়েন্দা পাঠালো, যাও মুসলিম তাঁবুতে গিয়ে দেখো কি হচ্ছে আসলে। আজকেও গোয়েন্দারা গিয়ে দেখলো, হ্যাঁ রিপোর্ট আগেরটাই ঠিক, কান্নাকাটি করছে। কারণ মুমিনরা কান্নাকাটি করে কার কাছে? الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم। মুমিনরা কান্নাকাটি করে আল্লাহর কাছে, জিকির করে আল্লাহর দরবারে, দাঁড়িয়ে দাঁড়িয়ে, বসে বসে, শুয়ে শুয়ে কার কাছে প্রার্থনা করে। এবারে গোয়েন্দারা দেখলো রিপোর্ট তো আগেরটাই ঠিক আছে, কান্নাকাটি করছে। তাহলে কেন কান্নাকাটি করছে ভাষাটা বোঝা দরকার। এইবারে গোয়েন্দারা কান লাগিয়ে বোঝার চেষ্টা করলো। তারা বুঝতে পারলো কান্নাকাটি করে বলছে, মুসলিমরা বলছে, রব্বুল আলামিন আগামীকাল যুদ্ধ হতে যাচ্ছে, তোমার দুশমনরা মাঠে এসে তোমার দিনকে ধ্বংস করার জন্য, আমরা এসেছি তোমার দিনকে বিজয়ী করার জন্য। ও রব্বুল আলামিন, আমাদের জীবনের বিনিময়ে হলেও তোমার দিনকে বিজয়ী করো, আমাদের শক্তি দাও, সাহস দাও, আমাদের ইমানি শক্তি বাড়িয়ে দাও। আমি যেন যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাই, আমার দেহ টুকরো টুকরো হয়ে যাবে, আমার লাশ খুঁজে পাওয়া যাবে না। আমি যেন কিয়ামতের মাঠে যখন উঠব, কিয়ামতের মাঠে ইবাদত দুই রকম হয়। একটা আপনারা যে তাহাজ্জুদ পড়েন, এগুলো ঠিক আছে, ইবাদত আছে। একজন বড় সুফি সাহেব ফজাইল ইবনে আয়াজ, জগৎ বিখ্যাত একজন পীর, মক্কা মদিনায় ইবাদত করছে। আর ওই সময় আর একজন আল্লাহর জমিনে আল্লাহর দিন বিজয়ী করার জন্য বিভিন্ন যুদ্ধের ময়দানে জিহাদ করছেন, হাদিস পড়াচ্ছেন, শাইখুল হাদিস ইমাম বুখারীর উস্তাদ আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। একদিন আব্দুল্লাহ বিন মুবারকের ছাত্ররা বলল, হুজুর আপনি কেন এত কষ্ট করছেন? ওই যে ফজাইল ইবনে আয়াজ কি সুন্দর মক্কা মদিনায় থাকে, জমজমের পানি খায়, বাইতুল্লাহ তওয়াফ করে, এক রাকাতে লক্ষ রাকাতের সওয়াব পায়, হাতিমে কাবায় নামাজ পড়ে, মাকাম ইব্রাহিমের পিছনে নামাজ পড়ে, মুলতাজামে জড়িয়ে কাবা ধরে। ও আব্দুল্লাহ বিন মুবারক, তুমি কেন এখানে তো কষ্ট করছো? আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তখন ওই ময়দান থেকে ফজাইল ইবনে আয়াজকে উদ্দেশ্য করে চিঠি লিখলেন, ইয়া আবিদাল হারামাইন লাউ আবসারতানা লাআলিমতা আন্নাকা বিল ইবাদাতি তালআবু। ওহে মক্কা মদিনার আবেদ, মক্কা মদিনায় বসে ইবাদত করছো, ভালো কথা, এক রাকাতে লক্ষ রাকাতের সওয়াব পাচ্ছ। আল্লাহর নবী এই জমিনে হাঁটাহাঁটি করছেন, সেখানে হাঁটছো, বাইতুল্লাহ তওয়াফ করছো, কাবার কাবার হজরে আসওয়াদ চুমো খাচ্ছ, মুলতাজামে বুক লাগাচ্ছ, হাতিমে কাবায় নামাজ পড়ছো, মাকাম ইব্রাহিমের পিছনে নামাজ পড়ছো, সব কিছু করছো। জেনে রাখো, লাউ আবসারতানা, তুমি যদি আমাদের ইবাদত দেখতে, লাআলিমতা আন্নাকা বিল ইবাদাতি তালআবু, তাহলে আমাদের ইবাদতের তুলনায় তোমার ইবাদতকে তুমি খেলো না, চলো না মনে করতে। কারণ কি? এগুলোর কি মূল্য নাই? অবশ্যই মূল্য আছে, কিন্তু জেনে রাখো তোমার ইবাদতের মধ্যে আর আমার ইবাদতের মধ্যে পার্থক্য হচ্ছে, মান কানা ইয়াখযিবু খাদ্দাহু বিদুমুইহি ফানুহুরুনা বিদিমাইনা তাতাখাদ্দাবু। তুমি যখন ইবাদত করতে বসো, ইবাদত করতে করতে জজবা চলে আসে, তোমার চোখ দিয়ে পানি ঝরে, গাল ভিজে যায়, জামা কাপড় ভিজে যায়, ভালো কথা, চোখের পানি মূল্য আছে, আমি তিরস্কার করছি না, কিন্তু জেনে রাখো আমরা যখন যুদ্ধের ময়দানে জজবায় চলে আসি, যুদ্ধ করতে করতে আমাদের শক্তি যখন বেড়ে যায়, আল্লাহর দুশমনকে কাটতে কাটতে ময়দানে ঢুকে পড়ি, তখন জেনে রাখো এই চোখের পানি দিয়ে নয়, আমাদের মাথা ভেঙে রক্ত বের হয়, বুকের তাজা রক্ত দিয়ে আমরা আমাদের জামা কাপড়কে রঞ্জিত করি।
রিহুল আবির লাকুম ওয়া নাহনু আবিরুনা রাহজুস সানাবিকে ওয়াল গুবারুল আতিয়াবু। তুমি যখন ইবাদত করতে বসো, জগৎ বিখ্যাত পীর, তোমার জামা কাপড়ের অভাব নেই, আতরের অভাব নেই, দামি দামি আতর মেখে পাতলা ফিনফিনে জামা কাপড় পরে মখমালের বিছানায় বসে তুমি ক্রন্দন করছো, দোয়া করছো। ভালো কথা, তোমার আতর গোলাপের অনেক মূল্য আছে, দাম আছে। আল্লাহর নবী আতর ব্যবহার করেছেন, আমি তিরস্কার করছি না, কিন্তু জেনে রাখো আমাদের আতর গোলাপ কি একটু শুনে রাখো। রাহাজুসানাবিকে ওয়াল গুবারুল আতিয়াবু। আমাদের যুদ্ধের ময়দানে ঘোড়ার দৌড়ে, ঘোড়ার খুরের আঘাতে অগ্নিস্ফুলিঙ্গ বের হয়ে যায়, ধোঁয়া ধুলা বের হয়ে যায়, ধুলা বালু আর সে আগুনের পুলিঙ্গ, এগুলো হচ্ছে আমাদের আতর আর আমাদের সুরমা। তোমার আতর গোলাপের জান্নাতের গ্যারান্টি না থাকলেও আমাদের ঘোড়ার পায়ের ধুলার আতরের মূল্য আছে। কিয়ামতের মাঠে আল্লাহর নবী বলছেন জাহান্নামের ধোঁয়া, জাহান্নাম আগুনের ধোঁয়া আর যুদ্ধের ময়দানের ধুলা বালু কারণে একত্র হবে না। তার মানে যাদের নাকে যুদ্ধের ধুলাবালু গিয়েছে, তাদের নাকে কখনো জাহান্নামের আগুনের ধোঁয়া যাবে না। আওয়ামান কানা ইউতিবু খাইলাহু ফি বাতিলিন ফাখুয়ুলুনা ইয়াউমাল কারিহাতি তাতাবু। তোমার ঘোড়াগুলো, তুমি জগৎ বিখ্যাত পীর, হাদিয়া তোহফার কোনো কমি নাই। তোমার পীরের হাদিয়া তোহফা টানতে টানতে তোমার ঘোড়াগুলো ক্লান্ত হয়ে যায়। আর আমাদের ঘোড়াগুলো কিভাবে ক্লান্ত হয় জানো? আমাদের ঘোড়াগুলো ক্লান্ত হয় যুদ্ধ করতে করতে, দুশমনদেরকে হত্যা করতে করতে, দুশমনদের উপর ঝাঁপিয়ে পড়তে পড়তে। ফাওয়াসাতনা বিহি জামা ওয়াল আদিয়াতি দাবাহা ফাল মুরিয়াতি কদহা। শ্বাস গরম করে দৌড়ায়, পায়ের খুরের আঘাতে আগুন ঝরায়। ফাল মুরিয়াতে কদহা ফাল মুগীরাতে সুবহা। দুশমনদের উপর আক্রমণ চালায় সকালবেলা। ফাওয়াসাতনা বিহি জামা, কোনো ভয় ভীতি না রেখে দুশমনদের ভিড়ে ভিড়ে ঢুকে যায়। এ হচ্ছে আমাদের ঘোড়া। আমাদের ঘোড়ার প্রশংসা আছে কোরআনে, একটা সম্পূর্ণ সূরা নাযিল হয়েছে। তোমার ঘোড়া নিয়ে কোরআনে কোনো আয়াত নেই। আওয়ামান কানা ইউতিবু খাইলাহু ফি বাতিলিন, অযথা কাজ করে হাদিয়া তোহফার বস্তা টেনে তোমার ঘোড়াগুলো ক্লান্ত হয়, আর আমাদের ঘোড়াগুলো যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে যায়। তুমি জগৎ বিখ্যাত পীর, তুমি যখন মারা যাবে, তোমার জানাজায় লক্ষ লক্ষ লোক হবে, কোনো বাধা আসবে? আসবে? পীর মারা গেলে জানাজায় বাধা আসে? তোমার জানাজায় লক্ষ লক্ষ লোক হবে, কিন্তু আমার জানাজায় বাধা আসবে। দেখেন নাই সাইদি সাহেবের জানাজা ঢাকায় হতে দিয়েছে? কেন দেয় না জানেন? কেন দেয় না ভালো করে জেনে রাখুন। ওরা জানে জীবিত সাইদির চেয়ে মরা সাইদি লক্ষ কোটি গুণ শক্তি নিয়ে ঢাকা আবির্ভূত হলে ওই দিন জনসমুদ্রের ধাক্কায়, সমুদ্রের প্লাবনে হাসিনার গদি তছনছ হয়ে যেত। সে কারণে মরা সাইদিকেও হাসিনা ভয় পেয়েছে, জানাজা পড়তেও দেয় নাই। তুমি যখন মরে যাবে, তোমার জানাজায় লক্ষ লক্ষ লোক হবে, আর আমি যখন মারা যাব আমার জানাজায় লোক আসতে ভয় পাবে, জানাজাও হবে না। কিন্তু জেনে রাখো, তোমার জানাজায় লক্ষ লোকের প্রয়োজন আছে, আমার জানাজায় কোনো লোকের দরকার নাই, কারণ তুমি মরে গেছো, আমি জীবিত। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ নিজে বলেছেন, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় তোমরা তাদেরকে মৃত্যু বলো না, তারা জীবিত, তোমরা টের পাও না। আমি জীবিত। জীবিত লোকের জানাজায় লক্ষ লোকের দরকার নেই। তুমি যখন মরে যাবে, তোমার কাপড়গুলো খুলে নতুন সাদা কাপড় দিয়ে তোমাকে দাফন করা হবে, আতর গোলাপ মাখিয়ে দেওয়া হবে। কিন্তু জেনে রাখো, তোমার কাপড় যত মূল্যবান হোক না কেন, এই কাপড় নিয়ে তুমি কিয়ামতের মাঠে উঠতে পারবে না। কিয়ামতের মাঠে সব হুফাতান উরাতান গুরলান
উলঙ্গ পা উলঙ্গ বদন খতনাবিহীন অবস্থায় তুমি উঠবে। আর শুনে রেখো, আমি যদি যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাই, আমার কাপড় খোলা হবে না। শহীদদের কাপড় খোলা হয় না, ওই কাপড় চোপড় যা পরিধানে ছিল ওই নিয়ে দফন করতে হবে রক্ত সহ। আল্লাহর হাবিবের সাথ করেছেন, কিয়ামতের মাঠে যখন শহীদরা উঠবে তাদের জখমগুলো তাজা হবে, ইয়াসউবু দামান, রক্ত ঝরতে থাকবে, লাউনুহু লাউনুদ দাম ওয়া রিহুহু রিহুল মিস্ক, রক্ত হবে, রংটা হবে রক্তের রং, ঘ্রাণটা হবে মিশক আম্বরের। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি যখন মরে যাবে, তোমার মৃত্যুর পরে কবরটা মাজার বানানো হবে। আর আমার মৃত্যুর পরে কবরটা খুঁজেও পাওয়া যাবে না, কারণ লাশটাই তো খুঁজে পাওয়া যাবে না। কিন্তু জেনে রাখো, তোমার মাজারে সেজদা হবে, শিরক করা হবে, বিদআত করা হবে, আমার মাজার খুঁজে পাওয়া যাবে না, কারণ তাওহীদবাদীদের মাজারে শিরক বিদআত হতে পারে না। ভাইরা আমার, আল্লাহর নবী নিজে যুদ্ধের ময়দানে যুদ্ধ করেন নাই। আপনাদের একটা গল্প শোনাই। আল্লাহর নবী স্বপ্ন দেখলেন তিনি মক্কায় প্রবেশ করছেন। এটা সাহাবীদেরকে বললেন মদিনায় বসে। সাহাবীরা তো খুশি, মক্কার থেকে যারা হিজরত করেছেন তাদের বাড়িঘর আত্মীয় স্বজন হয়ে গেছে, তাদের সঙ্গে দেখা হবে। মুহাজিররাও খুশি, মক্কায় তারা যাবে, কখনো দেখে নাই, যুবকরা দেখতে চায়, আল্লাহর ঘর দেখবে। 1400 সাহাবী আল্লাহর নবীর সঙ্গে ইহরামের কাপড় পরে মক্কার পথে রওনা। হুদায়বিয়া পর্যন্ত গেলে পরে কাফেররা বাধা দিল, মক্কার লোকেরা বলল না, ঢুকতে দেওয়া হবে না। আল্লাহর নবী ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইলেন, যাও মক্কায় যাও, মক্কার লোকদেরকে বুঝাও আমরা উমরা করতে এসেছি, যুদ্ধ করতে আসি নাই। ওসমানকে কেন পাঠাইলেন? ওসমান জাহিলি যুগে মক্কার সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি ছিলেন। কেমন জনপ্রিয়? আমাদের দেশে মেয়ে লোকেরা যেমন বাচ্চাদেরকে ঘুম পাড়ার জন্য বিভিন্ন কবিতা পড়ে, এরকম কবিতা পড়তো, উহিব্বুকা ওয়ার রহমান হুব্বা কুরাইশিন ওসমান, উহিব্বুকা ওয়ার রহমান হুব্বা কুরাইশিন ওসমান। ও আমার বাচ্চা, আমি তোমাকে ঠিক সেভাবে আদর করি, ভালোবাসি, যেরকম ভাবে কুরাইশরা ওসমানকে ভালোবাসে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কায় পাঠানো হলো। মক্কার লোকেরা চিন্তা করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এবং তার সঙ্গে তার আসল সাহাবী সব আছে, এই লোকগুলো মেরে ফেলতে পারলে আমাদের লেঠা শেষ হয়ে যায়, আমাদের কোনো শত্রু থাকে না, বাপ দাদার ধর্মের জন্য চ্যালেঞ্জ থাকে না। তবে একটু পরীক্ষা তো করা দরকার। পরীক্ষা করার জন্য তারা খবর ছড়িয়ে দিল ওসমানকে হত্যা করা হয়েছে। ওসমানকে দেখি প্রতিক্রিয়া কি হয়। আল্লাহর নবীর তাবুতে যখন খবর চলে গেল, ও মুসলমান ভালো করে শুনে রেখো, আল্লাহর নবী তখন বসে বসে তাসবিহ পড়েন নাই। আল্লাহর নবী তাবুর থেকে বেরিয়ে এলেন, জোরে ডাক দিলেন, ইয়া সাহাবা শাজারা, ওহে গাছের নিচে অবস্থানকারী সাহাবীরা, বেরিয়ে এসো, আমার কাছে খবর এসেছে আমার ওসমানকে হত্যা করা হয়েছে। আল্লাহর নবী হাত বিছিয়ে দিলেন আর বললেন, এই আমি হাত বিছালাম, আমার হাতে হাত রেখে বায়াত করো। ওসমান হত্যার বদলা নিতে গিয়ে হয়তো মক্কা বিজয় করে ছাড়বো, নতুবা সকলেই শহীদ হয়ে যাব, একটা লোকও আমরা মদিনায় ফিরে যাব না। কে কে তৈরি আছো? সবাই হাত রেখে দাও। আল্লাহর নবী হাত রেখে দিলেন। 1400 সাহাবায়ে কেরাম পর্যায়ক্রমে বায়াত করলেন। এক পর্যায়ে আল্লাহর নবী নিজের বাম হাতটা ডান হাতের উপর রেখে বললেন, এটা হচ্ছে ওসমানের হাত, এটা ওসমানের হাত, যাতে ওসমান এই বায়াত থেকে বাদ না হয়ে যান। বায়াত হয়ে গেল। এই বায়াতের ধাক্কা মক্কায় পৌঁছে গেল। এবারে তারা সুর নরম করলো যে না, ওসমানকে হত্যা করা হয় নাই, ওসমানকে ফেরত নিয়ে এলো। সঙ্গে সঙ্গে হুদায়বিয়ার সন্ধির প্রস্তাব চলে আসলো। ও মুসলমান, তোমাদেরকে মনে রাখতে হবে, যদি বাংলার মুসলিম ঐক্যবদ্ধ হয়ে সেই রকম একটা বায়াত গ্রহণ করতে হবে এক আমিরের অধীনে, এক নেতার অধীনে, এক লিডারের অধীনে, তাহলে ইনশাআল্লাহ দেখবেন আজকে যে ইসকন
মুসলিমদেরকে চ্যালেঞ্জ করছে, এই বাংলা ছেড়ে ওদের নেত্রীর পদাঙ্ক অনুসরণ করে একলামে দিল্লি গিয়ে তারপর শ্বাস নেবে। আল্লাহর নবী নিজে জীবন উৎসর্গ করছেন। এই আওয়াজ শুধু মক্কায় নয়, সাত আসমান ভেদ করে লৌহ কলম আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গেছে। আয়াত নাযিল হয়ে গেল, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন। আল্লাহ তাআলা মুমিনদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন, রাজি হয়ে গেছেন, খুশি হয়ে গেছেন। ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা, যখন তারা আপনার হাতে হাত রেখে বায়াত করছিল গাছের নিচে বসে, আল্লাহ খুশি হয়ে গেছেন। শুধু এই পর্যন্তই নয়, এরপরে সূরা ফাতার 10 নম্বর আয়াত, এটা 18 নম্বর দিয়ে বলছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা, হে নবী, যারা আপনার হাতে হাত রেখে বায়াত করেছিল ওরা আপনার হাতে হাত রেখে বায়াত করে নাই। ইন্নামা ইউবাইউনাল্লাহ, ওরা আল্লাহর হাতে হাত রেখে বায়াত করেছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, ওদের হাতের উপরে স্বয়ং আল্লাহর হাত ছিল। আল্লাহর নবী নিজের জীবনকে উৎসর্গ করেছেন একজন ওসমানের জন্য। আজকে হাজার ওসমান বিভিন্ন কারাগারে বন্দী আছে, ফিলিস্তিনে, কাশ্মীরে, উইগরে, চায়নায়, আরাকানে, বাংলাদেশে। চতুর্দিকে ফরিয়াদ আসছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা। আল্লাহর নবীর চেহারা তোমার চেয়ে সুন্দর কম ছিল? আল্লাহর নবীর তাকওয়া তোমার চেয়ে কম ছিল? আল্লাহর নবীর বুজুর্গি তোমার চেয়ে কম ছিল না? তুমি জানো আল্লাহ তার নবীকে কত ভালোবাসতেন? রাস্তায় দিয়ে চলতে গেলে রোদে কষ্ট না লাগে, মেঘ এসে ছায়া দিত। আল্লাহর নবী পেশাব করতে গেছেন, আড়াল করার কিছু নেই, দুটো খেজুর গাছে সে আড়াল করলো, আবার নবী চলে গেলেন, খেজুর গাছ যথাস্থানে চলে গেল। শুধু এ পর্যন্ত না, এবারে কোরআন থেকে দেখাচ্ছি আল্লাহর নবীর প্রতি আল্লাহর কত ভালোবাসা। কিন্তু দেখাবো সেই নবীকে যখন মারলো তখন তো আল্লাহ সাহায্য করছেন না। একটু দেখুন, আল্লাহর নবী একটা মজলিসে বসে আছেন, সে সময় আলোচনা হচ্ছে। ওমর বিন খাত্তাব অথবা অন্য কোনো সাহাবীর আওয়াজটা একটু বড় হয়ে গেছে, আল্লাহর নবীর আওয়াজটা একটু চাপা পড়ে গেছে, অন্যের আওয়াজটা বড় হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করলেন না, সঙ্গে সঙ্গে ওই নাযিল হয়ে গেল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, খবরদার খবরদার, নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করে কথা বলবি না। এমনটা, ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বাযিকুম লিবাযিন, একে অপরের সঙ্গে যেমন জোরে জোরে কথা বলো এমনটা করবি না। এমনটা যদি করো আনতাহবাতা আমালুকুম, তাহলে তোদের জীবনের সমস্ত নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, যত ইবাদত সব বরবাদ হয়ে যাবে। নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজে কথা বলিস, কি ভালোবাসা! আর এই নবীকে যখন তায়েফে মারে তখন বাঁচাইছিল। আরো সামনে দেখুন, আল্লাহর নবী যখন ওহী নাযিল হতো ঠোঁট নাড়াচাড়া করে কোরআন মুখস্থ করতেন, ছাত্ররা যেমন পড়ে ওরকম পড়তেন। আল্লাহ তাআলা বললেন, নবী এত কষ্ট করার দরকার নেই, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি, হে নবী, কোরআনকে দ্রুত মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করে পড়ার কোনো দরকার নেই। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, গোটা কোরআনকে নূর বানিয়ে আপনার সিনার মধ্যে জমা করে দেওয়া, সিনার মধ্যে হেফজ করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। কষ্ট করা দরকার নেই। কি মায়া নবীর জন্য! আরো একটু দেখাই, আল্লাহর নবী রাতের বেলায় শুয়ে আছেন, কি আদর মাখা ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কামলিওয়ালা, কুমিল লাইলা ইল্লা কালিলা, তুমি রাত্রি জাগরণ করো, ওঠো, আল্লাহর ইবাদত করো। তুমি সারা রাত্র ইবাদত করতে করতে পা ফুলে ফেলো, এরকম ফুলাইও না। কুমিল লাইলা ইল্লা কালিলা, রাতে ইবাদত করো, কিছুক্ষণ ইবাদত করো, কিছুক্ষণ ঘুমাও। তুমি সারা রাত্র ইবাদত করলে খুশি হও, আর আমি আল্লাহ তোমাকে ঘুমন্ত দেখলেও খুশি হয়ে যাই।
কি মায়া নবীর জন্য। এবারে আমি তোমাদের জিজ্ঞেস করতে চাই, এই নবীকে যখন তায়েফের ময়দানে পাথর মেরে রক্তাক্ত করা হলো, তখন আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা? ফেরাবার ক্ষমতা ছিল কিনা? ফেরাইছিল কিনা? ফেরান নাই। আল্লাহর নবী উহুদের ময়দানে লোহার হেলমেট পরে, টুপি পরে, যুদ্ধের পোশাক পরে, লৌহ বর্ম পরে যুদ্ধ করছেন। এমত অবস্থায় এক কাফের এসে তরবারি দিয়ে জোরে আঘাত করলো নবীর লোহার টুপির উপরে। লোহার টুপিটা ভেঙ্গে গালের ভিতরে ঢুকে গেল, দুটো দাঁত পড়ে গেল। আল্লাহর নবীর গালের ভিতরে লোহা ঢুকে রইল। একজন সাহাবী জোরে দাঁত দিয়ে টান দিলেন, তারও দাঁত পড়ে গেছে, লোহা টুকরা বের হয়ে আসলো। আল্লাহর নবীর গাল ভেঙে রক্ত বের হতে শুরু করলো। একটু দাঁতে ব্যথা হলে লাফাতে শুরু করো। আর নবী এত কষ্ট পেলেন। আমি জিজ্ঞেস করতে চাই, ওই কাফের যখন আল্লাহর নবীকে উদ্দেশ্য করে তরবারি দিয়ে আঘাত করেছিল, আল্লাহ তাআলা তখন দেখতে পাচ্ছিলেন কিনা? ফিরাবার ক্ষমতা ছিল কিনা? ফিরিয়েছিলেন। কেন ফিরান নাই? যাতে করে এই পর্যন্ত কোনো বুজুর্গ, কোনো পীর, কোনো ওলি নামধারী কোনো ব্যক্তি ধোঁকা দিতে না পারে, প্রতারণা করতে না পারে, বিভ্রান্তির সৃষ্টি করতে না পারে। আমাদের যুদ্ধ করা দরকার নেই, লড়াই করা দরকার নেই। আমরা ফু দিয়ে ইসলাম কায়েম করে ফেলবো, আমরা বদদুয়া দিয়ে ওদেরকে ধ্বংস করে দিব না। তোমার নবীর বদদুয়া তোমাদের চেয়ে বেশি কার্যকর ছিল, কিন্তু আল্লাহ নবী বদদুয়া দিয়ে ধ্বংস করেন নাই, যুদ্ধ করে বিজয় এনেছেন। ঠিক তেমনি ভাবে আল্লাহ পরিষ্কার জানিয়ে দিচ্ছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম। তোমরা কি মনে করেছো তোমরা চট করে জান্নাতে ঢুকে পড়বে? ওই যে চট করে, ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম। অথচ তোমাদের প্রতি আসেনি ওই সমস্ত বিপদ আপদ মুসিবত যা এসেছিল তোমাদের আগের লোকদের প্রতি। মাসসাতুমুল বাসা ওয়াদ দাররা ওয়া যুলজিলু, তাদের প্রতি এসেছিল কঠিন দুর্যোগ, ভয়াবহ আক্রমণ, ভূমিকম্পের ন্যায় শত্রুদের আক্রমণ। এমনকি স্বয়ং রাসূল এবং তার সঙ্গীরা বলতে বাধ্য হলেন, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য আর কবে আসবে? ও আমার জাতি, আমার যুবক ভাইয়েরা, তোমাদের কাজ হচ্ছে এই বাংলার প্রতিটি জনগণের ভিতরে, তাওহীদি জনতার ভিতরে তাওহীদের জাগরণ তৈরি করা, নবীর সুন্নাহ জিহাদের জন্য প্রস্তুত করা। জেনে রাখো, তোমাদের মারার জন্য ইসকন নামক হিন্দু সংগঠন তৈরি হচ্ছে, ইহুদি তৈরি হচ্ছে, কিন্তু তোমরা বসে বসে কেবল তসবিহ নিয়ে বসে আছো। তসবির দরকার আছে, আমি অস্বীকার করছি না, কিন্তু জেনে রাখো আল্লাহ তোমাকে লড়াই করার জন্য আহ্বান জানাচ্ছেন। সূরা নিসার ৭৫ নম্বর আয়াতটা সুন্দর করে পড়ো। আল্লাহ কি বলছেন শুনো, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। ও যুবকেরা, তোমাদের কি হলো? তোমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করছো না, কিতাল করছো না, লড়াই করছো না। ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান, অথচ অসহায় নারী, পুরুষ আর শিশুরা ফরিয়াদ করে বলছে, রব্বানা আখরিজনা মিন হাযিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা। ও আমার রব, ও আমাদের রব, তুমি আমাদেরকে জালিমদের হাত থেকে বাঁচাও, জালিমদের অত্যাচার থেকে বাঁচাও, জালিমদের নির্যাতন থেকে বাঁচাও, জালিম অধ্যুষিত জনপদ থেকে রক্ষা করো। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া, আমাদের জন্য তোমার পক্ষ থেকে ওলি পাঠাও, নেতা পাঠাও। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, তুমি আমাদের জন্য তোমার পক্ষ থেকে সাহায্যকারী পাঠাও। ও যুবকেরা, আল্লাহর এই আয়াত অনুযায়ী তোমাদের প্রতি আহ্বান আসছে। ফিলিস্তিন থেকে, কাশ্মীর থেকে, লিবিয়া থেকে, সিরিয়া থেকে, আরাকান থেকে, উইগর থেকে, বাংলাদেশের প্রতিটি কারাগার থেকে আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহর আহ্বানে সাড়া দিয়ে কে কে তৈরি আছো? লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহর আইন চাই, সত্যকে শাসন চাই। আলহামদুলিল্লাহ, রাত্র অনেক হয়ে গেছে, ঠান্ডা, তারপরও যে আপনারা এতক্ষণ বসে আছেন,
আপনাদের জন্য মনের থেকে দোয়া আসছে। আল্লাহ যেন আপনাদের সকলকে দিনের জন্য কবুল করেন, আমিন। এই গভীর রাতে যেভাবে মাটিতে বসে আছেন, আল্লাহ যেন বাংলার জমিনে নয়, এই গোটা ভারতে ইসলামকে বিজয়ের জন্য ইনশাআল্লাহ আপনাদের যেন যুদ্ধের ময়দানে এরকম মাটির ভিতরে বসে বসে প্রশিক্ষণ নেওয়ার তৌফিক দান করে, আমিন। আল্লাহ যেন এখানে প্রতিটি মানুষকে তাওহীদের জ্ঞান দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য দায়ী হিসাবে কবুল করেন, আমিন। মনে রাখতে হবে, আপনারাই হচ্ছেন আল্লাহর সৈনিক। আপনারা কারা? আপনাদের একটা পরিচয় আছে। এই দেশের সেনাবাহিনী আর সাধারণ জনগণ কি এক? সাধারণ জনগণ আর সেনাবাহিনী এক নয়। তাহলে সেনাবাহিনীর জন্য এত বিলাসিতা, এত খরচ কেন? কারণ তাদের দায়িত্ব হচ্ছে দেশের উপরে আক্রমণ আসলে দেশকে রক্ষা করা, দেশের স্থায়িত্ব এবং অস্তিত্ব রক্ষা করা সেনাবাহিনীর দায়িত্ব। আল্লাহ বলছেন ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর অনেক সৈন্য আছে, আসমানে সৈন্য আছে, জমিনে। সূরা ফাতার 7 নম্বর আয়াত। আমি জিজ্ঞেস করতে চাই, তোমরা কি জানো আসমানে আল্লাহর সৈনিক কারা? ফেরেশতারা। কারা? জমিনে আল্লাহর সৈনিক কারা? এই তোমরাই যারা রাত জেগে বসে আছো। তোমাদের কাজ হচ্ছে আজকে যেমন রাত জেগে জেগে কোরআনের তাফসীর শুনছো, ঠিক তোমাদেরকে রাত জেগে জেগে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয়ী করতে হবে। তোমরা মন্দির পাহারা দিবে না। ওই সাহাবায়ে কেরামদের কথা বলেছিলাম, তারা রাত জেগে জেগে ক্রন্দন করছে কার কাছে? শক্তি পায় কার কাছে? গোয়েন্দারা গিয়ে রস্তমকে বলল, রস্তম, মুসলিম সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় লাভ করার স্বপ্ন দেখো না। রস্তম জিজ্ঞেস করলো, কারণ কি? ওরা না কান্দে? না, ওরা আমাদের ভয়েতে কান্দে না, আমাদের মারার জন্য কান্দে। রস্তম জিজ্ঞেস করলো, ওদের কি অস্ত্র আমাদের চেয়ে বেশি? না, অনেক কম। ওদের সৈন্য সংখ্যা আমাদের চেয়ে বেশি? না, অনেক কম। ওদের গায়ে কি শক্তি বেশি? না, দুর্বল। রস্তম খেপে গেল, অস্ত্র আমার বেশি, সৈন্য আমার বেশি, শক্তি আমার সৈনিকদের গায়ে বেশি, আমাকে ভয় দেখাচ্ছ কেন? গোয়েন্দারা বলল, রস্তম শুনে রেখো, হতে পারে অস্ত্র তোমার বেশি, সৈনিক তোমার বেশি, শক্তি তোমার সৈনিকদের গায়ে বেশি, কিন্তু জেনে রাখো তোমার সৈনিকদের কাছে সুন্দরী যুবতী আর মদের পেয়ালা যত বেশি প্রিয়, মুসলিম সৈনিকদের কাছে আল্লাহর রাস্তায় জীবন দেওয়া, আল্লাহর রাস্তায় শহীদ হওয়া তার চেয়ে অনেক বেশি প্রিয়। उनको तहजीब ने हर बंद से आजाद किया, लेके काबे से सनम खाने में आबाद किया। যারা রাত জেগে দাঁড়িয়ে ইবাদত করবে কার কাছে? শক্তি পাবে কার থেকে? সেই লোকগুলো এখন মসজিদের দরজা থেকে বের হয়ে মন্দিরের দরজায় রাত্রি যাপন করে। এত অসহায় কেন হলে? কাকে খুশি করার চেষ্টা করছো? তুমি যতই ওদের মন্দির পাহারা দাও, ওরা তোমার প্রতি খুশি হবে না। কোরআন বলছে, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। হে নবী, আপনি ওদেরকে, মুসলিমদেরকে জানিয়ে দাও, তোমার প্রতি লান তারদা, তোমার প্রতি খুশি হবে না ইহুদি খ্রিস্টানরা, মুসলিমরা, যতক্ষণ পর্যন্ত তুমি সম্পূর্ণরূপে ওদের ধর্ম গ্রহণ না করবে, ওদের পূজা না করবে, ওদের সিঁদুর না লাগাবে, অতক্ষণ পর্যন্ত তারা তোমাদের কোনো কাজে খুশি হবে না, তুমি ওদেরকে রাজি করতে পারবে না। খবরদার, ওদের সঙ্গে কোনো বন্ধুত্ব নেই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। খবরদার, ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানাইও না। বাদুম আউলিয়া বাদ, ওরা একে অপরের বন্ধু। ওয়ামাইয়াতাওয়াল্লাহুম মিনকুম, ভালো করে শুনে রাখো, ওয়ামাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। তোমাদের যে কেউ ওদেরকে বন্ধু বানাবে সে ওদেরই একজন। কে বলেছেন? ওদেরকে যে বন্ধু বানাবে সে ওদেরই
একজন বিপদের সময় মার খাওয়ার ভয়তে যে ব্যক্তি হিন্দুর কাছে পালিয়ে যায় সে মুসলমান না হিন্দু? কে বলেছেন? কোরআনে পরিষ্কার আয়াত, আমাইয়াতাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু, যদিও কিছু দালালরা তাকে কওমি জননী, আবার ওই যে কি জানি কাফিলউদ্দিন বেদাতি, সে ফতোয়া দিল রাবেয়া বসরি জান্নাতের টিকিট দিয়ে দিল। কি দালাল! যুগে যুগে ইসলামকে ধ্বংস করেছে দুই শ্রেণীর লোকেরা। কয় শ্রেণীর? আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ওয়াহাল আফসাদাদ দীনা ইল্লাল মুলুকু ওয়া আহবারু সুইন ওয়া রুহবানুহা, যুগে যুগে আল্লাহর দ্বীনকে ধ্বংস করেছে দুই শ্রেণীর লোকেরা। এক হচ্ছে এক শ্রেণীর শাসক, আর এক হচ্ছে ওই শাসক শ্রেণীর পাঁচ চাটা গোলাম, একদল যাজক আলেমে সু। আলেমে তোমাদের সজাগ থাকতে হবে। একদিকে যেমন ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত, আর একদিকে আমাদের ওলামায়ে সুদের চক্রান্ত আছে। আমি একটা গল্প করে শেষ করতে যাচ্ছি। এক লোক, তার বাড়ি মেহমান আসছে, মেহমানকে খুব ভালো করে খাওয়া দাওয়া করাইয়া থাকতে দিল একটা পুরাতন খাটে। কিসে? পুরাতন খাটে কি থাকে? সারপোকা। কি থাকে? সারপোকা। উপর দেয় নাই মশারি, উপর থেকে কামড়াইলো মশায়, নিচের থেকে কামড়াইলো কিসে? সারপোকায়। সকালবেলা মেজবানরা জিজ্ঞেস করে না, ভাই রাতে কোনো সমস্যা হয় নাই তো? ঘুমটা কেমন হলো? মেজবানের মেজাজটা এমনি খারাপ, কিন্তু ভদ্র মেহমান সে বলল, না তেমন কষ্ট হয় নাই, মনে হচ্ছিল মশাই উড়িয়ে নিয়ে যাবে যদি নিচের থেকে সারপোকায় টেনে না ধরত। মনে হচ্ছিল উপর থেকে মশাই উড়িয়ে নিয়ে যাবে যদি নিচের থেকে। আমাদের দুশ্মন সারপোকাও আছে আর মশাও আছে। একদিকে ইহুদি খ্রিস্টানের উপর থেকে মশার মতো প্রকাশ্যে আক্রমণ করছে, আর একদিকে তাদের পাঁচ চাটা কিছু গোলাম আছে যারা আমাদের ভিতর থেকে ইসলামের ক্ষতি করছে। এই দেশে যখন আল্লাহর নবীকে গালি দেওয়া হলো, তখন তাদের কলমে বই লেখার কথা আসে নাই। তখন রহমানি বই লিখেছিল উন্মুক্ত তরবারি, পড়েন নাই? এক বইয়ের ধাক্কায় সব ব্লগারদের আস্ফালন ধ্বংস হয়ে গেছে। আমাকে জেলে নেওয়া হলো। সে সময় এই সমস্ত লেখকদের হাতে বই আসে নাই, কলম আসে নাই। আর যখন আমাদের ছেলেরা সেই নাস্তিক ব্লগারদের পাওনা চুকিয়ে দুনিয়ার থেকে বিদায় দিয়ে তারা নিজেরা জেলে গেছে, তখন ওনারা বই লেখলেন। 1 লক্ষ ভুয়া মুফতির ফতোয়া দিয়ে বই লেখলো জেহাদের বিরুদ্ধে। যুগে যুগে ইসলামকে ধ্বংস করেছে কয় শ্রেণীর লোকেরা? কি কি? শাসক আর যাজক। কি কি? এক শ্রেণীর শাসক, এক শ্রেণীর। এদের থেকে সাবধান। फिर तुझे एक बार करनी है जहां की राहबरी, फिर तुझे एक बार करनी है जहां की राहबरी। আবার তোমাকে বিশ্বের নেতৃত্ব দেওয়ার জন্য তৈরি হতে হবে। তুমি আল্লাহর সৈনিক, তুমি ভয় পেও না। তুম দিয়ে বাদে মুখালিফ से ना घबराओ कौफ, ये तो चलती है तुझे ऊंचा उड़ाने के लिए। আমি ফিলিস্তিনিদের একটা গান শুনেছিলাম, বাচ্চারা গাইতো, লা তাসালনি মান আনা আনা মিন জুন্দিস সামা। আমায় জিজ্ঞেস করুন আমি কি, আমার পরিচয় কি? আমি আসমানের সৈনিক। তারা সে আসমানের সৈনিক পরিচয় দিয়ে লড়ে যাচ্ছে। জেনে রাখো, ফিলিস্তিনের চেয়ে তোমার এলাকা ভালো নয়। ভৌগোলিকভাবে তুমি তার চেয়ে আরো খারাপ অবস্থানে আছো। তোমাদেরকে এখন থেকে মনে রাখতে হবে, পরিষ্কার বলতে হবে, লা তাসালনি মান আনা আনা মিন জুন্দিস সামা। আমায় জিজ্ঞেস করো আমি কি, আমি আসমানের সৈনিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের আমাদের সকলকে আল্লাহর সৈনিক হওয়ার তৌফিক দান করুন, আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। सबक पर फिर सदाकत का, अदालत का, शजाअत का।